আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে কলা তলি বাধ্য, ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ আকবার কোন তিনবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যেই মহান রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। গত বছর এই মাহফিলটি আমার ছিল, গত বছর না কয়েকদিন আগে, কয়দিন, অক্টোবরের 5 তারিখে মাহফিলটি ছিল। বাড়ি থেকে যখন রওনা হয়েছি আমাকে বলেছেন মাহফিল হবে, কিন্তু আমি যখন ভৈরব এসেছি মুষলধারে বৃষ্টি ছিল, তা না আমাকে বলেছেন যে মাহফিলটি হবে না। আমি ভৈরব থেকে বাড়িতে ফিরে চলে গেছি। এরপর আবার তারা আমাকে দাওয়াত করার জন্য খুব অনুরোধ করছেন। অনুরোধ করার পরে দেখলাম যে আমার একটা সুযোগ আছে, সেটা হলো আজকের 15 ডিসেম্বর আমার বাদ মাগরিব একটি মাহফিল ছিল। বাদ মাগরিব মাহফিলটি ছিল আমার ছন্টিয়া চকপাড়া জামালপুর। আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ মাগরিব। রাস্তায় জ্যামের কারণে এই সময়টা আমার জ্যামের মধ্যে চলে যায়। ভৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় 5.5 ঘন্টা। তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় 12:30টার মতো। এই দিক দিয়ে আবার তাদেরকে সময় দিয়ে রাখছি 12টার সময়, ঠিক না? এই মাহফিল সময় দিয়েছি 12টা, আর ওই মাহফিল সময় দিয়েছি বাদ মাগরিব। বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করলে 7টা, 7:30 মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো 12টা, ঠিক না? এখন দুঃখজনক হইলেও সত্য যে আমার জ্যামের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে। তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরো একটু পিছায় নাও, 12:30 জায়গাতে 2টা 2:30 নাও, আমি ওই মাহফিলটা এশারের পরে বা 9টার সময় হলো ওই মাহফিলটা করে আসি। ওরা বললো যে হুজুর এমনিতে একবার মাহফিল ক্যান্সেল হয়েছে, তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না। তাইলে আমি বলছি ঠিক আছে ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে 12টার সময় দাও, সরি 9টার সময় দাও। ওই কমিটির লোক আলাপ করলাম যে ভাই আমার তো মাগরিবের পরে মাইক ধরা দরকার, তাইলে একটা কাজ করেন আপনার মাহফিলটা কখন গেলে পারবেন, রাত্রে যতটা সময় আসেন আমরা পারবো। আমি বলছি যে ঠিক আছে আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যতটাই বাজুক আমি ইনশাল্লাহ যাব। পরে এখন এখানে মাইক ধরার কথা 12টা, এদেরকে আনছি 9টা। এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা, কথা ভালোর জন্য আনছি কিনা? কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি, হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জ্যামের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এটা মনে হয় তুইল্লা ধরছিল আর কি, যে হুজুর ইনশাল্লাহ আসবে, তবে একটু পরে আসবে, আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করেন। তখন ওই শ্রোতারা যারা আছেন তারা স্টিজ মিস্টিজ বাংসুর টাংসুর করছে। এটা কি হইল?
আপনাদের এই মাহফিলটা কত 5ই অক্টোবর হওয়ার কথা ছিল। আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো, এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই। আমি কি এটা মাইনা নিছি না? কথা কন না কেন? গত 4 দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার নারায়ণগঞ্জের দিকে। সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়ায় গেছি ওখানে। মাহফিলে ঢোকার 5 মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা পদ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক দলকে মাহফিল করবো, আরেক দলকে কেমনে করে দীক্ষা দিব। মানে হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোনটা কইলো যে হুজুর মাহফিলটা হবে না। আমি কি মাইনা নিছি না? এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে, এটা কি মানতে হবে না? কথা কি কোন সভাপতি সাহেব, এটা কি মানতে হবে না? আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি, একটা সমন্বয় করছি, লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা 12টায় ধরার কথা, এই মাহফিলটা আমি টাইম আগায় নিয়ে আসবো, 9টায় ধরবো, দৈরা যেন ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি। এটা কি মাহফিল করার কথা বলছি না? এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে। আচ্ছা বলেন, লাইটের কোনো দোষ আছে? প্যান্ডেলের দোষ আছে? আমার কোনো দোষ আছে? এটা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে কিনা বলেন? অসুস্থতার কারণে হতে পারে, রাস্তায় জ্যানের কারণে হতে পারে। এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা, আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব, আমি তো না করি না যে আমি যাব না। এরপরে তারা এটা বোঝার দরকার ছিল। তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে, যাদের মধ্যে মানবতা নাই, যাদের ভিতরে মানবতা নাই, যারা মানুষের অসুবিধা বোঝে না, মানুষের কষ্ট বোঝে না, মানুষের পরিস্থিতি বোঝে না, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা মানুষই হতে পারে না। মাহফিল কমিটিরও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে, এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝে নিছে। আবার মাহফিল কমিটি আমাকে বলছে, প্রস্তাব করছে, হুজুর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরেও আসেন আমরা মানুষ ধরে রাখবো। তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো, আমি অনেক চেষ্টা করলাম। যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না। কথা বলেন ঠিক না বেটি? মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস, আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আচ্ছা বলতে তো আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি, আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না? এই মাহফিল কমিটিগুলোর তারা এইভাবে একটা হ্যারেন্স করলো। আজকে প্রত্যেকটা জায়গাতেই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, ঠিক না বেটি? তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাবমূর্তি নষ্ট করবে, আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিশ থাকলে, প্রতিহিংসা থাকলে এটার কি করবে? প্রতিশোধ নিবে। এটা ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ ফরজ, নামাজ কি এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, আপনি কেমনে পড়বেন? বৈশা পড়বেন। বৈশা নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? শুইয়া পড়বেন। শুইয়া নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? ইশারায় পড়বেন। এবার ইশারায় পড়তে পারেন না, কি করবেন? কয়েক গণ্যা কাফারা দিয়ে দিবা। ইসলাম কি সহজ না কঠিন? অসুবিধা বুঝতে হবে। আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে, তা বান্দা এত কঠোর কেন? আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমি আবার কমিটিকে এটা বলছি, ইনশাল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যোগে আমি এটা করে দিব। আমি অনেক সম্মান দিয়েছি, কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ তৈরি করছে, আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে, এটা নিন্দা জানাই। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়ে। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য। কি আলোচনা করার জন্য? তাহলে একটা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে। নির্দেশ কার? আরো বড় করে, নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলছেন তোমাদের উপরে নামাজকে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। বলেন ইবাদত পাওয়ার মালিক, সিজদা পাওয়ার মালিক।
আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? কাউকে সেজদা করি না। এই জন্য আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, সময় থাকতে মালিককে ডাকতে হবে। এই দুনিয়াতে আপনি যা করবেন তার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি শুনেছি এই মাহফিল অনেক মা বোনরা এসেছেন। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলতে চাই। শুরুতে একটা বার্তা দিতে চাই, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন। সন্দেহ আছে? আল্লাহ বলছেন তোমরা চক্ষুকে অবনত রাখো, তোমরা তোমাদের লজ্জার স্থানকে হেফাজত রাখো। আল্লাহ প্রথম বলেছেন চোখের কথা, কারণ চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীতে যত পাপের উদ্রেক হয় চোখ থেকে হয়। চোখ থেকে কুবাসনা জাগ্রত হয়। শয়তান নাফসে এই যে কালবের পাশে একটা খন্নাস বসে থাকে, এই খন্নাস আপনাকে অন্যায়ের দিকে ধাবিত করে। এই খন্নাসকে যদি কাল থেকে দূর করতে চান তাহলে আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। ঠিক না বেটি? তাহলে আজকে বিদায় বেলা একটু জিকিরও হোক। আপনারা চান কি চান না? রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নামে জিকির না। আল্লাহ পাক এই যে কোরআনটা নাজিল করছেন, কোরআনের ভাষায় কোরআনকেও বলা হয় এটা জিকির। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে আল্লাহ আল্লাহ না, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। এখানে ইন্না নাহনু নাযালনাল কুরআনা বলে নাই, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। জিকির মানে শুধুমাত্র নামাজ নয়, জিকির মানে আল্লাহ আল্লাহ নয়, আমার আল্লাহ। জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা। কথা কোন ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না না? হ্যাঁ বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি? আমার দেশে ফ্যাক্টরি আসেনি, 20 দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি, বেতন কাইটাতে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন? আল্লাহকে বান্দা খাইবি, ঘুমাইবি, চলবি, কিন্তু মাঝে মাঝে একবার আইসা, 3 বার আইসা, 5 বার আইসা কপালটারে নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। বাস হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা।
এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় তালা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না? আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণেও তোমার সকাল বেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, মায়া করে বাসায় রাখি দি কেন বাচ্চা, নাইলে বাসায় রাখলো আতরুলুলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাচ্চা যাইবেন। আল্লাহ কইবা দাঁড়া, একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজ যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা 17টা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে, বন্ধু গো ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কাঁদেন? আমার নবী বলে, আল্লাহ গো আল্লাহ, আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই, আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু রে ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ করা রে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয়, ও বন্ধু আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই, এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন। আপনার উম্মতরে যাইয়া বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার উম্মত গুলাকে 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব। এই নামাজ দরকার আছে না নাই? তাই এই টিকিটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেচে আছে না নাই? এই টিকিট এই টিকিট নাকি? মেজাজটা যে খারাপ আমার, সারা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠে
কবর বলে দুইটা প্রশ্ন করব, ওমা দিনুকা, সারা জীবন বলছি তোমার ধর্ম কি, এই বেটা ওয়াজ করে কবর বলে জিগাইব ওমা দিনুকা মানিল তোমার দলের নাম কি। জুতার ব্যবসা বহুত বালা এই ধর্ম ব্যবসার থেকে। মাঝে 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 না আমার সেতুটা শৈল সেত তুলি না, আমি আস্তে আস্তে বাস করতেছি না, আমি বুঝাই বুঝাই পানির মতো বাস করতেছি, পানির মতো। তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। থাক 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 আল্লাহ নবীর ভাগ বাবা মাঠটা দেবার গরম করলেছে রে বাজান, আপনাদের কি কষ্ট হইতাছে রে বাবা? আরে বাবা কষ্ট হইতাছে বাজান আমার, সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে এখন মহিলার গ্রুপ করেছে, মহিলা গ্রুপ, এরা যায় যায় ওয়ার্ক করে, যায় কয় হাসর মাঠের মধ্যে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা। হাসর মাঠে বলে জিগাইব তোমার প্রতীক আছেন কোনটা। কি থাকতো আমি বুঝলাম না, মানুষ তো আমার করে পুরা পুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে। হ্যাঁ কথা কন ঠিক না বেটে? আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় রাজনীতি করেন, আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন? মানে বানায় কথা বলবেন কেন? আপনি মানুষকে প্রতারণা করবেন কেন? মানুষকে ধোঁকা দিবেন কেন? আপনি রাজনীতি করে রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মের সঠিক ব্যাখ্যা করেন। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, আপনি যদি ভুল করেন আমি প্রতিবাদ করবই। এটা আমার রাজনীতির প্রতি হিংসা না, এটা আমার দায়িত্ব। কি কে কোন দল করে আমি জানি না ভাই, আমার হক কথা কইতে হইব। জনম একটা বদল গাই আর 10 মিনিট দিবেন আমার সময়। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ওই নামাজে দাঁড়াইবার আগে ওযুর দরকার আছে না নাই? আর ওযু করার আগে ঢিলা কুলুফের দরকার আছে না নাই? ঢিলা কুলুফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? শরীরটা পবিত্রর পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক।
এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল আপনার কাছে আসতে পারে। এই জন্য ওই দিন দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে ডল্লা ফিরে মারা গেছে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি। বন্ধুগণ, সব সময় আল্লাহর কাছে উযু কইরা নামাজটা পড়া রাখবেন, যেন মরণ হইলে আপনার যেন উযু অবস্থায় হয়, মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উযুর দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওযু করবা। ওযু করতে যাইয়া সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ। যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে বান্দা যখন হাতটা দৌত করতে যায় ওযুর সময় তিনবার, কয়বার? তিনবার যখন হাতটা দৌত করে বিসমিল্লাহর সাথে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটির মধ্যে জড়ায়া ফালাই দে। এরপরে বান্দা যখন কুলি করে, মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধু মাত্র তাই নয়, যখন মুখমণ্ডল দাদত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দেয়। ওযু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যে শেষ পানির ফোঁটাটা পড়ে, আমার আল্লাহর হাবিব বলেন, শেষ ফোঁটাটা যখন পড়ে, ওই মুহূর্তে আমার আল্লাহ ওযুর শেষ পানির ফোঁটার সাথে জীবনের গুনাহগুলি মাটিতে ফেলে দেয়। আরো জোরে আল্লাহ। গুনাহ মাফের মালিক কে? আর বড় করে বলো কে? ও বন্ধু, একটা কথা বলে দিয়ে যাই, গুনাহ করে অসুবিধা নাই, কিন্তু যদি বুঝা ফালান যে গুনাহ করা ঠিক হয় নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলে ওযু শেষ, ওযু বল না, ওযু শেষ। কিন্তু ওযু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না, আসমানের দিকে তাকাইবেন। আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের ৭টা দরজা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে, শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য ৮টা জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কয়টা দরজা? ৮টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব গজব দেখাইছেন। এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আযাব হলো ৩টা। এই ৩টা আযাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে। ওই শ্রেণীটা হলো বেনামাজি। কি? বেনামাজি। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি মাঝি? আসেনি? আরে মিয়া, যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা, তওবা করেন, আর খাবো না। তুই তার ঠিক আছে তো? আমি কয়া দিয়ে যাই আর কি, আমি আবার ব্যান্ড ট্যান্ড লাগাই দিতাম, খুললে খুললে দিয়ে যাই, সংশোধন করি আর কি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন কার জন্যে?
আমার মরণ কার জন্যে, আমার নামাজ কার জন্যে, আমার কুরবানি কার জন্যে, একমাত্র আল্লাহর জন্যে। এই জন্য আমি বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজির সরল পথে আনতে পারি। ঠিক না ঠিক? কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ। এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি নামাজ পড়ি। নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ হবে? মন্ত্রীকে সালাম দিলে, চেয়ারম্যানকে সালাম দিলেন, মেম্বারকে সালাম দিলেন, ওই কাউন্সিলরে সালাম দিলে, হ্যাঁ, কাউরে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নবী দেখতে চাই কি চাই না? হাইরে আমার নবী বলে উম্মত, আমি সব আযাব দেখছি, একটা আযাবের কথা কই। নবী বলে আমি যখন মেরাজে গেছি, নবী জান্নাত দেখছেনি। হাসা ওই বিশ্বাস আসেনি? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নিরা এটা বিশ্বাস করে। নবী বেহেশতে যায় দেখে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলে রে, হায় রে, তখন শুধু নবী একা। নবী কয় আমি যখন জান্নাতে গেছি, যাইয়া দেখি একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন বেহেশতের রুমে রুমে গেলাম, যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। দুনিয়াতে নবী আয়েশা বলে, বেলাল তুমি কি এমন আমল করো, চলাফেরা করো দুনিয়ায়, আওয়াজ হয় জান্নাতে? কি মজা লাগেনি? মজা লাগবে, আরো লাগবে। আজকে ওয়াজ হইতাছে হাকিকতে নামাজ। খালি আপ্পি করে কখনো দাগ ফালাইলে কাম হইতো না। বেদ বুঝ নামাজে হারণ লাগবে। কথা কোন ঠিক না বেডে? বেদ বুঝতে হবে, বেদ। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না বলে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কিও ও কলাতলির বাবা, ফুসকুনি আসেনি? হাঁস আসেনি? সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে, মালিককে ঘুমাইতে হে? কই যা? কোন জায়গার যা? হেকর দিঘি। আমি কে ফুসকুনি হেকর দিঘি? তুই ফুসকুনি চিনস না, দিঘিও চিনস না, তুই ডুবাত ফোরগা যা। দিঘি ক, ও দিঘি ক, তাহলে আমি সরি। আজকে জিকিরের বনি রে বলামান্ডি রাখ বাবা।
পুষ্করি বা দিঘির মধ্যে হাঁস গেলে সন্ধ্যাবেলা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না? যায় কো সুসু তুই তুই কই নিও তুই তুই হাসে হাঁসের মধ্যে হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই? আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, গুনাহ করছ পাহাড় পরিমাণ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ কইরা এলোমেলো হইয়া গেছো, আল্লাহকে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ কইরা তোরা চলে গেছিস বহুদূর, মসজিদে আয়স না, আমার খবর লস না। ও বান্দা আমি তোরে বড় মায়া করে বানাইছি, আমার আল্লাহকে রহমত থেকে নিরাশ হইস না। ডাকতাছি আয় আয় তওবা কর, গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মালিকের হাঁসের প্রতি কত মায়া। আল্লাহ কয় ও বান্দা ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোর চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে জাননি। বন্ধুরা রে আমার, ও কোলাতরে বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগে না, ঠিক কিনা? লাগে ও লাগে না? আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ডও লাগে। এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও পৃথিবীর মানুষ, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পুগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে কলা তলি বাধ্য, ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ আকবার কোন তিনবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমার আল্লাহর দয়া আছে না নাই? ওই যুবক আমার নবী কয় মেরাজে যাইয়া অনেক আযাব দেখেছি, তবে কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি কবে কার জানেনি? কই বেনামাজির। তাইলে ওই নামাজ আমরা চাই কি চাই না? এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারবো রে, একবার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ও মা মাগো, চিরদিন অন্ধকার কবরে 5টা কাপড় লইয়া পড়ে থাকবা, কেউ তোমার খবর নিবে না গো আম্মা। এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না নাই? এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারবো, একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান হাতের ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারে কেবল আল্লাহ, আর পারি না গো, আর পারি না, পারি না। ও বন্ধু
এই কথা বইলা বইলা কান্না করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? হ্যালো হ্যালো, এই মাইকের সাউন্ড করি না? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। এই কোটা একটু কমাও, ভলিউমটা বাড়াই দেবো। শুকরান, আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর শাস্তি হলো, কবরের মাটি তোমাকে এমন জোরে চাপা দিব, ও যুবকের দল, ওই চাপার কারণে তোমার হাড্ডিগুলা গোড়া হয়ে যাবে। আর আপনার আমার জন্য শুনেন, কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়া দিবে। এই তাপ আপনি সহ্য করতে পারবেন না। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে। এই কবরের কষ্টের ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? না, কার কার দরকার আছে? 2 হাত তুলে দেখ। সাউন্ড বাড়াই দাও। আল্লাহু আকবার বলেন। নামাজের দরকার আছে না নাই? এই যে দেখেন, 1.5 ঘন্টার উপরে শুধু ইবাদতের ওয়াজ করছে। ইবাদত হবে কার? আল্লাহ। আরে কথা কোন, ইবাদত হবে কার? আল্লাহ। নামাজের দরকার আছে না নাই? এজন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ বলেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ কি বলেন শুনে, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার সঙ্গে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না। এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা 2টা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দো কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে